পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরে এক আবেগঘন এবং তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। তার জন্মদিনকে কেন্দ্র করে একদল ছাত্র যুব সমর্থক বালুরঘাটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কুড়াকালী মাতার মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পূজার্চনার মাধ্যমে তার মঙ্গল কামনা করেন। সমর্থকদের পক্ষ থেকে মায়ের চরণে প্রণাম জানানো হয়। আগামী দিনে তৃণাঙ্কুর ভট্টাচার্যের জীবন যেন সুস্থ, সুন্দর এবং সাফল্য মণ্ডিত হয়। পাশাপাশি তার আশা প্রকাশ করেন রাজ্য রাজনীতিতে ছাত্র আন্দোলনের এক পরিচিত মুখ হিসেবে তার ভূমিকা আরও শক্তিশালী হবে। এদিন সমর্থকদের বক্তব্যে উঠে আসে 2026 সালে বিধানসভা নির্বাচনে ছাত্র যুব এইভাবে নির্বাচনী রাজনৈতিক লড়াই লড়বে। মন্দির প্রাঙ্গণে এদিন ছিল ভক্তি এবং আবেগের এক বিশেষ পরিবেশ। জন্মদিন উপলক্ষে কোনো আড়ম্বর না থাকলেও বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে নেতার প্রতি শ্রদ্ধা জানানো ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সমর্থকদের মতে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্র পরিষদ আগামী দিনে আরও সংগঠিত এবং শক্তিশালী ভূমিকা নেবে, এই বিশ্বাস নিয়ে মায়ের কাছে তাদের এই প্রার্থনা। দাদা, বিষয়টা কি আজকে এখানে মানে পূজা দিলেন, বিষয়টা কি? প্রথমেই নতুন বছরের সব বালুঘাটবাসীকে শুভেচ্ছা জানাই। আর আজকের বিষয়টা হচ্ছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর দার শুভ জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা সকলেই তৃণাঙ্কুর দাকে ভালোবেসে আজকে দাদার জন্য পুজো দিতে আসছিলাম মঙ্গল কামনার জন্য। কি কি চাইলেন মায়ের কাছে? চাইলাম যাতে দাদা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছতে পারে, সুস্থ থাকে, সারা বছরটা যাতে দাদা ভালো কাটে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মানে যুব সমাজ কতটা ভাবে কি প্রস্তুত লড়াইয়ে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বালুঘাট বিধানসভা থেকে যাকে প্রার্থী করবে তাকে জেতানোর জন্য, তাকে এগিয়ে সামনে আনার জন্য আমরা ছাত্র যুব মিলে চেষ্টা করব এবং তিনি যা বলবে আমরা তাই মেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগানোর এবং আমাদের বিধানসভা থেকে যে প্রার্থী হবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণে চেষ্টা করব। শক্তভাবে কি নির্বাচন মনে করছেন? একদম। কি নাম এবং আপনারা কারা? আমার নাম দেবকুমার সরকার। আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে মন থেকে ভালোবাসি বালুঘাট শহরে যত ছাত্রছাত্রীরা আছি, এবং আমরা দাদাকে ভালোবেসে আজকে দাদার জন্মদিন উপলক্ষে পুজো দিতে এসেছিলাম।